পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম 5টি স্তম্ভের উপর, 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। ইসলাম হলো 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর স্তম্ভের নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বললেন, যিনি নিজেকে মুসলমান পরিচয় দেয়, মুসলমান পরিচয় দিতে হলে ইসলাম মানতে হবে। আর ইসলামের স্তম্ভ হলেন 5টি। 1 নম্বর স্তম্ভ হলো এই কথার সাক্ষ্য দান করা আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। নাকি আরো আছে? আর নাই, একমাত্র ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। এই কথার সাক্ষ্য দান করা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই কথার সাক্ষ্য দান করা। 1 নম্বরে সাক্ষ্য দান করা। 1 নম্বরে কি করা? সাক্ষ্য দান করা। ইসলামের 5টি স্তম্ভের 1টি স্তম্ভ 1 নম্বরে সাক্ষ্য দান করা আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। দিন কি? ইসলাম। দিন কি? ইসলাম। আর ইসলাম মানলে, ইসলাম মানতে হলে সর্বপ্রথম কি করতে হবে? সাক্ষ্যদান করতে হবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথার সাক্ষ্যদান প্রথম। 2 নম্বরে আসছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া ইতাইজ যাকাত, 2 নম্বরে যাকাত প্রদান করো। এরপরে 3 নম্বরে যাকাত প্রদান করো। 4 নম্বরে ওয়াল হাজ্জি, হজ করো। 5 নম্বরে হলো সওমি রমাদান, রমজান মাসের রোজা রাখো। আমরা রমজান মাসের রোজা রাখা এক ফরজ, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। হজ করা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। আর যাকাত দেওয়া ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। আর তারপর সালাত আদায় করা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। এখন কয়টা হলো? 4টা। কয়টা? 1 নম্বরে হলো সাক্ষ্য দান করা। সাক্ষ্য দান করা কি? আল্লাহ তাআলা ব্যতীত আর কোন ইবাদতের উপযুক্ত কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথার সাক্ষ্য দান করা, এটা হলো সাক্ষ্য দান করা। প্রবেশ করলেন। আর কাজ কয়টা? কার্যক্রম কয়টা? 4টা। কর্ম কয়টা? 4টা। 1 নম্বরে নামাজ আদায় করা, 2 নম্বরে হজ যাকাত দেওয়া, 3 নম্বরে হজ করা, 4 নম্বরে রোজা রাখা। এখন রমজান মাস আসলে আমি আপনাদেরকে বুঝাই, রমজান মাসের রোজা আসলে পৃথিবীর এমন কোন মানুষ নাই রমজান মাসটাকে চিনে না। ধর্মী হোক, বিধর্মী হোক, ইসলাম মানক আর না মানক, ইসলামপন্থী হোক, ইসলাম বিদ্বেষী হোক, সবাই জানে রমজান মাস আইছে। জানে না? কেন জানে? রমজান মাস আসলে আমরা খুব উৎসব করি, খুব আনন্দ করি। রমজান মাস আসলে আমরা খুব ঢাকঢোল পিটাইয়া, মানুষদেরকে জানাইয়া, মানুষদেরকে বুঝাইয়া, আনুষ্ঠানিকতা কইরা, বিভিন্নভাবে উৎসব করে করে আমরা রমজানের রোজা রাখি। আর নামাজ পড়ার সময় এইরকম আনন্দ উল্লাস দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে হজ একটা, যাকাত একটা, রোজা একটা, সালাত আদায় করা একটা। এখন এইটার মধ্যে কম বেশি আছে নাকি? কম বেশি আছে। নামাজ যেমন ফরজ, রোজা এমন ফরজ, হজ এমন ফরজ, যাকাত দেওয়া এমন ফরজ, একই সমান ফরজ, তাই না? কি বলেন? রমজান মাস আইলে আমাদের দেখা গেছে কি কোটি কোটি টাকা খরচ করে আমরা রমজান পালন করি, আছে না? মুসলমানের কোটি কোটি টাকা খরচ হয় রমজানে, নামাজ পড়তে কোটি টাকা খরচ হয় না। হ্যাঁ, আসেনি? হজ করতে আসলে অনেক লোকের উপরে হজ ফরজ, এইরকম বাংলাদেশে আছে না? নাই, আমাদের সমাজেও আছে হজ ফরজ। হজের কথা কইলে অনেকের মনে মনে লজ্জা হয়, আরে না জানি আমারে ওয়াজ করে, হুজুরে না জানি আমারে নিয়ে ওয়াজ করে। আহা, ফরজ আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনাকে বলছি এটা ফরজ। হজ করা কি ফরজ? যেই ব্যক্তির সংসার, পরিবার, পরিজন, খাওয়ান পরন, বরণ পোষণ দেওয়ার পরে আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে, কি আছে?
মক্কা শরীফে আসা যাওয়ার গাড়ি ভাড়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন তার উপরে হজ ফরজ, যদি সে ফরজ এই হজ আদায় না করে, হজ পালন না করে সে ইহুদির মতো মরুক অথবা নাসারার মতো মরুক, আমি আল্লাহর কোনো আসে যায় না। কি কইছে? নাউজুবিল্লাহ কঞ্জুরে। কি করলে? কোটিপতি হইলে, কোটিপতি হইলে না, কইছে বরণ পোষণ পরিবার পরিজন রে বরণ পোষণ দেওয়ার পর কোটিপতি বানানোর কথা না, সম্পদশালী বানানোর কথা না। আমার একটা ছেলে আছে, দুইটা ছেলে আছে, তিনটা ছেলে আছে, এর কি দিয়ে যাবো, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। কইছে তাদের খাবারের বরণ পোষণের দায়িত্বটা পালন করার পর যদি আপনার কাছে গাড়ি ভাড়া না থাকে, আসা যাওয়ার, তাইলে বুঝেন তো আমরা এখানে অনেকের উপরে হজ ফরজ হয়ে রয়েছে। এখন নামাজ পড়তে যেমনি করে ডাক দিলে দৌড়ে যা মসজিদে আমরা আসি, খুব জরুরি মনে করি, অনেকে আবার জরুরি মনে করি না, জরুরি মনে করি, ঠিক তদ্রুপ জরুরি হজ করা এক সমান ফরজ। যদি আপনার কাছে কি থাকে, এইরকম ভরণ পোষণের খরচ থাকে, যদি না থাকে তার জন্য না। হজটা এইরকম যে গরিব তার জন্য, যার কাছে ঋণ করে হজ করা যাবে না, ঋণ করে হজ করা যাবে না, হ্যাঁ, ঋণ করে হজ করা যাবে না। আপনার কাছে ভরণ পোষণ দেওয়ার মতো দেওয়ার পরে আপনার কাছে যদি ওইরকম উপযুক্ত গাড়ি ভাড়া বা খরচটা, গাড়ি ভাড়া বলতে যেই খরচটা আমরা এখানে দিতে হয় আর কি, হ্যাঁ, এই খরচটা এখন আল্লাহ তাআলা অনেকে মাপ পেয়ে যাবেন, কারণ এখন খরচ যে হারে বাড়ছে, এখন মনে হয় 7-8 লাখ টাকা খরচ হয়ে যাবে, হ্যাঁ, 7 লাখ। আচ্ছা, তো অনেকে কইবো আল্লাহ মাফ করছে, আমরা এই এত টাকা তো আমার কাছে নাই। আবার অনেকের কাছে আছেও, একখানি জমির দামও না, খেয়াল, একখানি জমিরও দাম না। তো এইভাবে হজ, সামনে হজ আসছে, এই জন্য হজ নিয়ে কিছু কথা বলতেই হবে। কি বলেন? প্রত্যেকটা ইবাদতের সময় আসলে সাময়িক কিছু ইবাদত আমাদের আছে বাৎসরিক, যেগুলা আসলে আমরা এই বিষয়ে কিছু কথাবার্তা বলতে হবে, না বললে আপনাদের বুঝ আসবে না। অনেকের জ্ঞান আছে, এলেম আছে, মনে নাই, এই ব্যাপারটা জানেন কিন্তু স্মরণ নাই। তা আমাদের কাজ কি? স্মরণ করাই দাও। আমাদের কাজ কি? স্মরণ। 5 ওয়াক্ত আজান দেই কেন? আপনি জানেন জোহরের নামাজ ফরজ, জানেন না? ফজরের নামাজ পড়া গেছেন যে জোহরের নামাজ যে আপনার উপরে ফরজ, এইটাও আপনি জানেন। এরপরও জোহরের ওয়াক্ত হইলে আমি আজান দেই, কারণ কি? জানাই দেই, জি সময় হয়েছে আসেন। ঠিক তদ্রুপ হজের মৌসুম, হজ আসছে, এখন হজের সময় আইছে, এই জন্য হজ বিষয়ে কিছু কথা না বললেই নয়। যিনি হজ না করে, উপযুক্ত হওয়ার পর যিনি না করে, তাকে নিয়ে আল্লাহ কি বলছেন?